অঝোর ধারায় বৃষ্টি নামলেই প্রকৃতি যেন নিজের রং বদলে ফেলে। ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজ দ্বীপে এমনই এক বিস্ময়কর দৃশ্য প্রায় নিয়মিত দেখা যায়। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই পানি ধারণ করে টকটকে লাল রং। সেই লাল পানি গড়িয়ে গিয়ে মিশে পড়ে পারস্য সাগরে, আর মুহূর্তের মধ্যেই সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি রক্তবর্ণ আভা নিয়ে চোখের সামনে ভেসে ওঠে। প্রথম দেখায় অনেকের কাছে এটি অলৌকিক কিংবা ভয়াবহ কোনো ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পূর্ণ এক বিরল দৃশ্য। হরমুজ দ্বীপের এই লাল বর্ণের রহস্য লুকিয়ে আছে এর ভূখণ্ডে। দ্বীপটির মাটিতে লোহা বা আয়রন অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি। স্থানীয় ভাষায় এই বিশেষ ধরনের মাটিকে বলা হয় গোলাক। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি এই আয়রন অক্সাইড সমৃদ্ধ মাটির সঙ্গে মিশে যায়। এর ফলে পানি লালচে রং ধারণ করে। বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করলে বলা যায়, লোহা পানির সঙ্গে মিশিয়ে আলো স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে নেয় এবং দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো প্রতিফলিত করে। তাই মানুষের চোখে পানি ও সমুদ্র লাল রঙের বলে প্রতীয়মান হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, বৃষ্টির পানি আকাশ থেকে নামার সময় সম্পূর্ণ স্বাভাবিক ও স্বচ্ছ থাকে। এটি মাটিতে পড়ার পরই রং পরিবর্তন করে। পর্যটকেরা অনেক সময় এই ঘটনাকে ব্লাড রেইন বা রক্ত বৃষ্টি নামে অভিহিত করেন, যদিও প্রকৃত অর্থে এটি রক্ত বৃষ্টি নয়। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 670 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হরমুজ দ্বীপটি হরমুজ প্রণালীর মুখে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। এখানকার আবহাওয়া শুষ্ক প্রকৃতির। সারা বছর খুব বেশি বৃষ্টি হয় না, মূলত শীতকাল ও বসন্তের শুরুতে অল্প কিছুদিন বৃষ্টির দেখা মেলে, আর তখনই এই লাল বৃষ্টির দৃশ্য প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। হরমুজ দ্বীপের মাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ব্যবহারিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই মাটি স্থানীয়ভাবে শিল্পকর্ম, রং তৈরিতে এবং কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন খনিজ ও রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে দ্বীপটির মাটিতে লাল ছাড়াও হলুদ, কমলা, বেগুনি ও বাদামি রঙের ছোপ দেখা যায়। এই বৈচিত্র্যময় রঙের জন্যই হরমুজ দ্বীপকে অনেকে রংধনু দ্বীপ নামে ডাকেন। সম্প্রতি বৃষ্টির সময় ধারণ করা একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আলোচনায় আসে এই দ্বীপ। কেউ মন্তব্য করেছেন, এমন লাল রং দেখেই হয়তো লোহিত সাগরের নামকরণের ধারণা জন্মেছিল। আবার কেউ আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, আশা করি এই মাটির কারণে কোনো বিরল খনিজ উত্তোলনের নামে দ্বীপটিতে খনন শুরু হবে না। প্রকৃতির এই অনন্য রঙিন বিস্ময় তাই শুধু চোখের আনন্দই নয়, সংরক্ষণের প্রশ্ন সামনে এনে দেয়।